আজ একেবারে দুপুরের রান্না থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে আমার খুবই প্রিয় একজন আপুর রিকোয়েস্ট রাখতে যাচ্ছি। আজকে হচ্ছে আমি এখানে রুই মাছ কেটে নিয়েছি, আলু পটল দিয়ে রান্না করব, আর সেই সাথে ডাঁটা কাঁঠালের বিচিও কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা আমি চচ্চড়ি করব। আমাদের সবার প্রিয় টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপুর রিকোয়েস্ট ছিল যে রাঁধুনি আপুরা যাতে ডাঁটা আর কাঁঠালের বিচির চচ্চড়ি রেসিপিটা দেখান। তো ভিডিওর শুরুতেই আমি সেই রান্নাটা দিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করেছি। আমি এখানে কাঁঠালের বিচি আর কিছুটা পরিমাণ ডাঁটা কুচি করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়েছি ছোট ছোট যে কাচকি মাছের শুটকি আছে সেগুলো। আপনারা চাইলে শুটকি ছাড়াও করতে পারবেন। তারপরে বেশ কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, হলুদ, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়েছি একদম সামান্য। তারপরে লবণ আর পরিমাণ মতো রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা চেষ্টা করবেন একদম হাতে ভালোভাবে মাখিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিতে। আমি এখানে ছোট মাছের শুটকি ব্যবহার করেছি। আপনারা চাইলে এমনিতে নর্মালি শুধু রান্না করতে পারবেন, অথবা যে কোনো ধরনের শুটকি দিয়েও কিন্তু চাইলে রান্না করতে পারবেন। তো আমার ডাঁটা চচ্চড়িটা হতে থাক, আর সেই সাথে আমি রুই মাছ হচ্ছে আলু পটল দিয়ে রান্না করব। তো এর জন্য মাছটাকে ভালোভাবে একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। তো আমার চচ্চড়িটা হচ্ছিল, আর সেই সাথে অন্য চুলায় আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ আস্ত রসুন দিয়েছি, যে বড় রসুনগুলো থাকে ইন্ডিয়ান, সে রসুনটাই দিয়েছি। আজকে রসুনের খুবই মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো। আজ আপনাদের সাথে চেষ্টা করেছি টুকিটাকি কিছু রান্নার ভিডিও শেয়ার করার জন্য। আশা করছি আমার প্রিয় আপুদের কাছে খুব বেশি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। আমি এখানে রসুনগুলোকে ভেজে নিচ্ছি। রসুনগুলো চেষ্টা করতে হবে একটু চুলার জালটা কমিয়ে তারপরে ভাজতে, তা না হলে আমার মতো এরকম পুড়ে যাবে। তো কোনো সমস্যা নেই, রসুন ভাজা হয়ে গেছে, এপাশ ওপাশ সুন্দরভাবে কালার চলে এসেছে আর সফট হয়ে যাওয়ার পরে নামিয়ে ফেলেছি। সেই একই কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিটা চাইলে আপনারা কাঁচা অবস্থায়ও দিতে পারেন, তবে আমি একটু ভেজে নিয়েছি, আমার কাছে ভাজা পেঁয়াজটাই ভালো লাগে। তারপরে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন আমি রসুনগুলোকে খোসা থেকে আলাদা করে নিচ্ছি। এই কাজটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে করে নিতে হবে। তারপরে বেশ কিছুটা লবণ দিয়ে ভালোভাবে শুকনো মরিচগুলোকে একটু ভেঙে ফেলতে হবে। এরপর রসুন, তারপর পেঁয়াজ কুচি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর আমি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আমি যেহেতু পেঁয়াজটাকে সরিষার তেলে ভেজে নিয়েছি, এই কারণে এক্সট্রা করে কোনো তেল দিলাম না। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন। খুবই মজার আর হেলদি একটা ভর্তা হচ্ছে রসুনের ভর্তা। যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু রেগুলার এই ভর্তাটা খেতে পারেন, অনেকটাই নিয়ন্ত্রণে আসবে ডায়াবেটিক্স। তো যাই হোক, আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। খুবই মজার একটা ভর্তা, বিশ্বাস না হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, অন্যদিকে আমার চচ্চড়িটাও কিন্তু রান্না করা একদম ডান, একদম ঝোলের পানিটা শুকিয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে। আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ ধনিয়া কুচিও দিতে পারেন। রুই মাছটা রান্না করার জন্য আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলু পটল আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক উঠে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আরও সুন্দর সুন্দর কিছু ক্লিপস আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওগুলো অনেকের কাছে কিন্তু পৌঁছে যায়। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এই রান্নাটাও ভীষণ মজার হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না তো শেষ করলাম, এখন টেবিলে সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার পালা। অনেক দিন হয়তো আপনাদের সাথে আমি এই ভিডিওগুলো এইভাবে করে সাজিয়ে গুছিয়ে শেয়ারও করতে পারি না, একটু ব্যস্ত আছি তাই। তারপরেও চেষ্টা করেছি
টুকিটাকি ক্লিপসগুলো নিয়ে জোড়াতালি দিয়ে ভিডিওগুলো শেয়ার করার জন্য। মাছের কালারটা দেখেছেন কি সুন্দর এসেছে, সেই সাথে ডাটা চচ্চড়িটা। সালমা আপু এবার দেখো, দেখে তারপরে তুমি রান্নাটা কিন্তু করে ভাইয়াকে অবশ্যই খাওয়াবে। ভাইয়ার ভীষণ পছন্দ ডাটা কাঁঠালের বীজের চচ্চড়ি। তো আপুর রিকোয়েস্ট রাখতেই হচ্ছে আমি রেসিপিটা করে নিয়েছি। এখন হচ্ছে খাবারের পালা। আমার না বিভিন্ন চ্যানেলে, পেজে, ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, সবখানেই না খাবারের ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমি বেশ এনজয় করি। তবে কখনো আপনাদের সাথে ওইভাবে খেতে খেতে ভিডিও শেয়ার করা হয়নি। আমি জানি আমার অনেক আপুরা আছেন যারা এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। আজকে একটু সাহস করে খাবারের ভিডিওটাও ধারণ করে নিয়েছি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারও করি, আপনাদেরকে একটু লোভও দেখাই। আসলে ভর্তা দেখলে না তর্স হয় না, খুব বেশি ক্ষুধা লেগে যায় ভর্তাটা দেখলে। তো আমি রসুন ভর্তা দিয়ে প্রথমে ভাতটা মাখিয়ে নিচ্ছি। আর আমি এই ভিডিওটা করেছি গত বৃহস্পতিবার, এখনও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন যখন আবার ভয়েস ওভার দিয়েছিলাম, আমার নিজেরই দেখে না আবার খেতে ইচ্ছে করছে। খুবই মজার হয়েছিল আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা খাবারই অনেক বেশি স্বাদের হয়েছিল। আর সেই সাথে ডাটা দিয়ে কাঁঠালের বীজের চচ্চড়ি, এটা তো এক কথায় অমৃত হয়েছিল। আমার ছোট ছোট বাচ্চারা কমপ্লিমেন্ট করেছে, মা এটা এত মজা হয়েছে, কি বলবো, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আমার বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করি সবজি খাওয়াতে। যে কোনো ধরনের সবজি কিন্তু ওরা খুব এনজয় করে খেয়ে নেয়। আর আমি চেষ্টা করি বিভিন্ন রকমের কথা বলে সেই সবজির গুণাগুণ সম্পর্কে ওদেরকে আমি খুব সুন্দরভাবে বলে বুঝিয়ে তারপরে খাবারগুলো খাওয়াই। এমনকি করলা ভাজিটা ওরা কিন্তু বেশ মজা করে খেয়ে নেয় আলহামদুলিল্লাহ। খুবই ভালো লেগেছে আজকের খাবারগুলো, প্রত্যেকটা আইটেমই অনেক মজার হয়েছিল। তো ডাটা চচ্চড়ি রেসিপিটি অবশ্যই আপুরা আপনারা একবারের জন্য হলেও ট্রাই করবেন। ডাটা কাঁঠালের বীজে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার তো ভর্তা আর চচ্চড়ি দিয়েই হচ্ছে পেটটা ভরে গিয়েছিল। তারপরেও ভাবলাম খাবার যখন শেয়ার করছি, সব কিছু দিয়েই একটু একটু করে টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ রুই মাছের তরকারিটাও অনেক বেশি মজার হয়েছিল। যাই হোক, খাবার খাওয়া শেষ করে তারপর আপনাদের সাথে চলুন আজকে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করছি। প্রত্যেকটা মানুষেরই আমি জানি একটা পছন্দের পেজ থাকে, তেমনই একটা পছন্দের পেজ হচ্ছে আমার গৃহ রচনা। এই পেজটা শুধু আমার পছন্দেরই বলবো না, এই পেজের ওনার যিনি, সেই আপুটাও কিন্তু আমার ভীষণ পছন্দের। এই আপুটার সাথে কথা বললে আমার এত বেশি ভালো লাগা কাজ করে, আপুর কথা শুনতে ইচ্ছে ইচ্ছে করে এমন একটা অবস্থা। তো যাই হোক, অনেক ভালোবাসার প্রিয় একজন আপু হচ্ছে গৃহ রচনা পেজের ওনার আপু। তো যাই হোক, আপুর কাছ থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস অর্ডার করেছি। আপুর কিউট কিউট জিনিসগুলো ভীষণ ভালো লাগে আমার, বরাবরই আমাকে মুগ্ধ করে। এবারও একটা কিউট জিনিস অর্ডার করেছি আর আমি আনবক্সিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করছি। বক্সটা খোলার পরপরই এরকম সুন্দর একটা কার্ড পেয়েছি যেখানে লেখা ছিল, আই এম সো হ্যাপি টু সি ইউ, থ্যাংক ইউ গৃহ রচনা। তো আমার কাছে এত বেশি ভালো লেগেছে কার্ডটা পাওয়ার পরে। তো আমি এখন হচ্ছে এই যে কিউট জিনিসটা বের করে ফেলেছি। অনেক দিন ধরেই আমি দেখছি যারা পিন্টারেস্ট ভিডিওগুলো করে থাকেন ফেসবুক পেজে বিশেষ করে, তো সবার কাছে একটা করে এই জিনিসটা আছে। আমার তো দেখেই ভীষণ রকম ভালো লেগেছে। আচ্ছা, এটা হচ্ছে একটা টিস্যু বক্স। এটা কিন্তু খুবই ভাইরাল, খুবই জনপ্রিয় একটা টিস্যু বক্স। শুধু যে টিস্যু বক্স সেটা বললে একদমই ভুল হবে। আর দেখতে কিন্তু ছোট্ট মিনি একটা টিভির মতো লাগছে। আর টিভিতে যে যে পয়েন্টগুলো থাকে সব কিছুই কিন্তু এখানে আছে, অ্যান্টেনাটা পর্যন্তও আছে। তো আমি সব কিছু একটু সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে টিস্যু বক্সটাই কীভাবে ছোট্ট একটা টিভি বক্স হয়ে যায় সেটাও আপনাদের সাথে আমি অবশ্যই একটু পরেই শেয়ার করব। তো আমার কালারটা এত বেশি ভালো লেগেছে, যারা পিন্টারেস্ট ভিডিওগুলো করে থাকেন বা ডেকোরেশন, রুম ডেকোরেশন বলেন বা বেডরুমের একটা কর্নার ডেকোরেশন যখন করেন, তখন কিন্তু এই টাইপের ছোট মিনি কিউট জিনিসগুলো দিয়েই হচ্ছে ভিডিওটা সাজিয়ে থাকেন। ভীষণ রকম ভালো লাগে আমার কাছে। তো আমি সম্পূর্ণ সেট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত কিউট লাগছিল, তাই না? আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। টিস্যু বক্সটাকে আমি টিভি বক্স বানিয়ে ফেলেছি, একটা মোবাইল দিয়ে দিয়েছি আর একটা কার্টুনও দিয়ে দিয়েছি। এই কার্টুনটা ছোটোবেলায় আমার ভীষণ পছন্দের ছিল, আমি খুব এনজয় করতাম টম অ্যান্ড জেরি কার্টুনটা দেখতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
জানাবেন। আসলে শখ মানুষের সব সময় থাকে না, বয়সের সাথে সাথে শখগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো সময়ের কাজ সময়ে করে নেওয়াই ভালো আমার কাছে মনে হয়। তো যাই হোক, আনবক্সিং ভিডিওটা শেষ করে তারপর চলে এসেছি আমি আমার যে কফি কর্নারটা ছিল সেটা তো গত ভিডিওর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, সব কিছু এলোমেলো করেছি। তো সেগুলোই আবার সুন্দরভাবে ধুয়ে মুছে ক্লিন করেও নিয়েছি, ডেকোরেশন করেও ফেলেছি। সেই ভিডিওগুলো না একদমই করা হয়নি। ওই যে বললাম না, ভিডিও করতে গেলে দেখা যায় কি 1 ঘন্টার কাজ না 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। তো আমি কফি কর্নারের যে ওপরের অংশটা আছে এই অংশটা হচ্ছে আমি সুন্দরভাবে আগে থেকে মুছে তারপরে টুকিটাকি জিনিসপত্র দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আমার চায়ের কাপ বলেন, জুসের গ্লাসগুলো বলেন, তো আমার মিনি ছোট্ট রাইস কুকার, এরপর হচ্ছে ক্যাটেলগুলো আমি সব কিছুই সুন্দরভাবে এখানটাতে গুছিয়ে নিয়েছি। আর টিভি ক্যাবিনেট, সরি, আমার এই যে ক্যাবিনেটটা আছে সেটার পাশে কিন্তু আমি একটা স্ন্যাক প্লেন্ট দিয়ে দিয়েছি। এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। মাঝে মাঝে একটু সাজিয়ে গুছিয়ে বা ঘুরিয়ে ঘাড়িয়ে যদি সাজানো যায় খুব ভালো লাগে। আমি আমার আর্টিফিশিয়াল যত ফ্লাওয়ারগুলো আছে সবগুলো ওয়াশ করব, এর জন্য আলাদাভাবে সরিয়ে রেখে দিয়েছি। তো এই ছিল টুকিটাকি গুছগাছ। আমার ওভেন ক্যাবিনেটের উপরেও কিন্তু একটু সাজিয়ে রেখেছিলাম। তারপরে চলে এসেছি আমি আমার ছোট্ট মিনি সুপার শপে। আর আজকে একা আসিনি, আমার রায়ান বাবাই সোনাকে নিয়ে এসেছি। ওর অনেক দিন ধরে চুলটা কাটাবো করে আসলে কাটানো হচ্ছিল না। তো আপনাদের ভাইয়া, আমি যে ভয়েস দিচ্ছি আজকে, আপনাদের ভাইয়া হচ্ছে ময়মনসিংহ গিয়েছে তার অফিসিয়াল কাজে। তো রাতের বেলা আপনাদের ভাইয়াও নিজেও চুল কাটবে, তো সাথে করে নিয়ে বেরিয়েছি। এরপর বাবাই সোনাকে নিয়ে এসেছি আমি আমার মিনি সুপার শপে। রায়ান বাবাটা কিন্তু এই প্রথম এসেছে আমার শপে, তো ওকে নিয়েই ভিডিওটা করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়েই কিন্তু সামনে এগিয়ে যেতে চাই সব সময়ের জন্য। আপনারা আছেন বলেই আমি এতটা সাহস পাই ভিডিও করার জন্য। আর আমার বিজনেস পেজ RM অর্গানিক প্রোডাক্ট, আর সেই সাথে রংধনুর সাজ, আমার বেডশিটের বিজনেস পেজটা সবাই ভিজিট করবেন। আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে 2টা পেজ লিঙ্ক দিয়ে দেব। আর পাশাপাশি হচ্ছে আমার যে ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখছেন, এখানে সুন্দর সুন্দর কমেন্টসগুলো করবেন, লাইক করবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটা কন্টেন্ট তৈরি করার জন্য। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।